বাবা, তোমার অনেক কষ্ট। সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসার পরিমাপ করা কখনোই সম্ভব না। মায়েরা তাদের জীবন সন্তানের জন্য হাসি মুখে উৎসর্গ করে থাকেন। প্রাণপ্রিয় সন্তান হারিয়ে গেলে মায়েদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, যার জলজ্যান্ত প্রমাণ মোর্শেদা। তিনি এখনও তার মৃত সন্তানের পথ চেয়ে বসে থাকেন। এই সন্তানের প্রতি যে মায়ের কি পরিমাণ ভালোবাসা, পৃথিবীতে অনেক প্রমাণ আছে, তার মধ্যে একটা জ্বলন্ত প্রমাণ এই গ্রামে মোর্শেদা। সন্তান হারানোর অসহনীয় বেদনায় পাগল প্রায় মোর্শেদা। এক সময়ের হাসি খুশি তরুণী মোর্শেদা এখন বাক ও শারীরিক প্রতিবন্ধী হয়ে বিধবা মায়ের ভাঙা ঘরে পড়ে আছেন। অপ্রকৃতস্থ চোখে বসে থাকেন, যেন অপেক্ষা করছেন তার সন্তান একদিন ফিরে আসবে। অনেক দুঃখ মা। সন্তান হারানোর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সংসারও হারিয়েছেন মোর্শেদা। তবুও সন্তানের প্রতি তার ভালোবাসা রয়ে গেছে অটুট। আসলে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। তিনি সন্তানের জন্য একদম পাগল হয়ে গেছে। তিনারে দেখলেই বোঝা যায় যে একজন মা সন্তানের প্রতি কতটা ভালোবাসা আছে। আমাদের এলাকাতেই জলজান্ত প্রমাণ হয়ে আছে আমাদের এই মোর্শেদা আপা। জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত মোফাজ্জলের মেয়ে মোর্শেদা। 12 বছর আগে ইসলামপুর উপজেলার পলবান্ধা গ্রামের আব্দুল হালিমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। সংসারে আসে একমাত্র ছেলে সন্তান, কিন্তু হঠাৎ শিশুদের মৃত্যুর পরেই সব পাল্টে যায়। মেয়ে 12 বছর আগে মেয়েরে দিছিলাম বিয়ে, বাচ্চা হইলো। বাচ্চারা হওয়ার পরে মারা গেলে পরে মেয়ে এখানকার পাগল। মানসিক ভারসাম্য হারিয়ে বাক ও চলাফেরায় অক্ষম হয়ে পড়েন মোর্শেদা। স্বামীও ছেড়ে চলে গেলে একমাত্র আশ্রয়স্থল হয়ে ওঠে বিধবা মায়ের ভাঙা ঘর। মৃত পিতার নেই কোনো রেখে যাওয়া অর্থ সম্পদ, নেই কোনো উপার্জনক্ষম লোক যে তার উপার্জিত অর্থে মোর্শেদার চিকিৎসা করাবে। বিধবা মা ও প্রতিবন্ধী বোনের এমন অনিশ্চিত জীবনধারায় আক্ষেপ ছাড়া কি বা করার আছে? বিয়ের পর একটা বাচ্চা হইলো, বাচ্চারা মারা গেছে। মারা যাওয়ার পর আমার বোন পাগল হয়ে গেছে। বাচ্চার চিন্তা ভাবনায় পাগল হয়ে গেছে আমার। আমার বোন, আমার বাপ মা, আমার বাপটা মারা গেছে, আমার বোনটা খুব অসহায়। বাচ্চা হইলো, বাচ্চাটা যখন মরে যায় তখন পাগল হয়ে যায়। তার স্বামী এটা থুয়ে গেল গা, আর কোনো খোঁজ খবর নিল না, এই মতো খোঁজ খবর নেয় নাই। তো এখানকার বর্তমান ওর মায়ের ঘরও পড়ছে। জামাই ফেলাই গেছে মেয়েরে অসুস্থ মেয়ে, বাচ্চা হওয়াতে মেয়ে আমার ঘরে পড়ে আছে। এখানকার খুব কষ্টের সাথে দিন যাইতেছে। আঙ্গরে আমার একটা ঘর নাই, আমার একটা কিছু নাই, আমার একটা খাওয়ানোর খুব কষ্ট। মেয়েটারে চিকিৎসা করে পাইতাছি না, একটা ঘর তুলবে পাইতাছি না। আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার নাই বলতে কিচ্ছু নাই। 7 বছর ধরে বিছানায় পড়ে আছেন মোর্শেদা। নেই চিকিৎসার সঠিক ব্যবস্থা। বিধবা মা ফাতেমা অন্যের বাড়িতে কাজ করে কোনো মতে সংসার চালান। 2 বেলা খাবার জোটানো যেখানে কঠিন, সেখানে মেয়ের চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব। মেয়ে আমরা দাঁড়াইতে পারে না, মেয়ে কথা কইতে পারে না, কিছু কইতে পারে না। এখন আমার টাকা পয়সা কিছু নাই, হাতে আমার এই সমস্ত নাই। আমার ঘর বাড়ি কিছু নাই। আমি মাইসের বাড়ি চায়া চুয়ে খাই, মাইসের বাড়ি কাম করি খাই। এখানকার আমার দিন যায় না, আমার একটা ছেলে মেলে কেউ নাই, আমার দিন যায় না। এখন এই মোর্শেদারে নিয়ে আমি খুব অশান্তিতে আছি, খুব কষ্ট মধ্যে আছি বাবা। মদল ভাই মারা গেছে, 2 বছর ধরে মারা গেছে। আর এই মেয়েটা যে ঘুরে আইছে, তারপরে এখানকার পাগল হয়ে গেছে গা, বাচ্চা নাই, বাচ্চাটা মারা গেল গা, খাওয়ান দোয়ানি করা খুব কষ্ট হয়ে গেছে। ঘর নাই, কিছু নাই গা, খুব সমস্যা। একবারে এদের মতো অসহায় মানুষ আর নাই গা। মোর্শেদার বিধবা অসহায় মাকে দেখলেও বোঝা যায় সন্তানের প্রতি মায়ের মমতা ও দায়িত্ববোধ কতটা থাকতে পারে। এই বয়সেও তিনি পরম যত্নে তার অসুস্থ মেয়ের দেখভাল করে চলেছেন। তবে সমাজের মানুষের সহযোগিতা পেলে তাদের জীবন আরো সহজ ও সুন্দর হতে পারে। আমার দরিদ্র করি, আপনারা সাহায্য করেন। আপনারা আমার ছেলের মতন আপনার বোনদের মোর্শেদারে আপনারা পিতৃ পালন করেন। আপনাদের কাছে এইটাই অনুরোধ থাকলো আমার। মোর্শেদার ছোট বোনও তাদের সাথে বসবাস করে। তাদের পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকায় তাদের কষ্ট সীমাহীন। আমরা খুব অসহায়, আমার ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার বোনের চিকিৎসা করতে পারে না, কোনো টাকা পয়সা নাই, আমার ঘরটা ভাঙ্গি আছে।
চিকিৎসা যে করবো তা কোনো টাকা পয়সা নেই। আপনারা যা পারেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হলেও যথাযথ চিকিৎসা ও উন্নত সহায়তার জন্য সরকারের কাছে প্রত্যাশা রয়ে গেছে তাদের। তারা প্রতিবন্ধী কাট করে দেওয়া হয়েছে, সে খুব চলার মতন খুব কঠিনভাবে চলে, তারা দেওয়ার মতন কোনো এটা সরকারের পক্ষ থেকে একটা কোনো ভাতা ভালো ধরনের একটা ভাতা হতে পারলে খুব ভালোভাবে চলার পাইতো। সে বর্তমানে খুব অসহায়। মোর্শেদা আর তার মায়ের মানবেতর এই জীবনে সহানুভূতির ছায়া ও সাহায্যের হাত না বাড়ালে তাদের মুক্তির কোনো পথ নেই। আমরা সময় সময় হতাশ হয়ে যাই, কিভাবে চলবো। তো এটাই সরকার বাহাদুরের কাছে আইনের আবেদন, যাতে সামনের দিন কয়টা তার চলার মতো সুযোগ পায়, চলতে পারে।